হাওড়া থেকে বন্দে ভারত স্লিপার ছাড়বে সন্ধে 6:20 আর কামাখ্যা থেকে ডাউন বন্দে ভারত স্লিপার ছাড়বে সন্ধে 6:15। 2019-এর ফেব্রুয়ারিতে ভারতে প্রথম চালু হয়েছিল বন্দে ভারত ট্রেন, আর প্রথম বন্দে ভারতের প্রায় 6 বছর পর হাওড়া কামাখ্যা লাইন পাচ্ছে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। চলতি বছরেই দুরাজ্য পশ্চিমবঙ্গ এবং অসম এই দুরাজ্যে বিধানসভা ভোট আছে। তার আগে হাওড়া থেকে কামাখ্যাগামী এই বন্দে ভারত স্লিপার ট্রেনে উদ্বোধন হতে চলেছে প্রধানমন্ত্রীর হাত ধরে। আজ মালদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচি এবং সভা রয়েছে, যেখানে উপস্থিত থাকবেন বিজেপির বড় ছোট বহু নেতা। কিন্তু দিলীপ ঘোষ কি উপস্থিত থাকছেন সেখানে? আমন্ত্রণ না পাওয়ায় নিউ টাউনেই দিলীপ ঘোষ। দল ঠিক করে দেয় কোন নেতা কোথায় থাকবেন, যাকে যেখানে যেতে বলা হয় তাঁরাই যান। আগামীকাল কলকাতার কাছে সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভা রয়েছে, কিন্তু সিঙ্গুরে যাওয়ার বিষয়েও কিছু ঠিক হয়নি। যাদের বলা হবে তাঁরা যাবেন, এমনই প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। সব নেতারা যান না সব জায়গায়, পার্টি ঠিক করে দেয় কোন নেতা কোন প্রোগ্রামে থাকবে। যাকে যেখানে যেতে বলা হয় তারাই যান। মাননীয় প্রধানমন্ত্রী এখন আসছেন যে উন্নয়নের যে কাজগুলো আছে সেগুলো উদ্বোধন করতে, আর সেই সঙ্গে আমাদের ইচ্ছা থাকে যে এখানকার কর্মীদের উজ্জীবিত করার জন্য, পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন চাইছে, তাদেরকে এই মেসেজ দেওয়ার জন্য যে আমরা সঙ্গে আছি, এবং সেটা উনি বারবার বলছেন। সেই জন্য কোনো জনসভা হয়, তো সেটাই আছে। সরকারি কাজের উদ্বোধনের সঙ্গেই জনসভা আছে। এখনো পর্যন্ত ঠিক নাই, যাদের বলবে তারা যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন, কিন্তু একেবারে বছরের শুরুতে প্রধানমন্ত্রী যখন আসছেন তখন দুটি সভাতে আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ। দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ কি বলেছেন শোনাব। এটার অর্থ তো দিলীপ বাবুকে নিজে বুঝতে হবে যে ভারতীয় জনতা পার্টি দিলীপ ঘোষকে রান্নার তেজপাতার মতো ব্যবহার করছে। অর্থাৎ রান্নার সময় কাজে লাগছে, কিন্তু রান্নার পর ঠিক সবজি থেকে বার করে ফেলে দেওয়া হচ্ছে। তো স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষ এতদিন বসেছিলেন, তিনি বাইরে থাকলে যদি 4টে ভোটও বাইরে থাকে সেই ক্যালকুলেশন করেই হয়তো তাকে সঙ্গে আনা। কিন্তু এমন সঙ্গে আনার অর্থ কি? যিনি প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক, এক চান্সেই সাংসদ বিধায়ক হয়েছেন, বিজেপিকে 40% ভোটে নিয়ে গেছেন, সেরকম একজন নেতাকে শুধুমাত্র আপনি নামুন বলে তাকে রাস্তায় নামিয়ে দেওয়া হলো, আর তার পরবর্তীকালে এরকম গুরুত্বপূর্ণ সভাতে আমন্ত্রণই করা হচ্ছে না, তো অসম্মান। বিজেপি ছোট মেজো সেজো সব নেতারাই যেখানে জায়গা পাচ্ছেন। ওদের সাংসারিক সমস্যা, ওদের গোয়াল, সেই গোয়ালে গুতোগুতি লেগেছে, কে কাকে গুতবে ওদের ব্যাপার। কিন্তু একজন সাধারণ মানুষ হিসাবে দিলীপ ঘোষের এই অসম্মানটা দেখলে আমাদের খারাপই লাগে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.